হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ভক্তি রসামৃত সিন্ধু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের টপিক হচ্ছে সৃষ্টি। তো সবার প্রথমে আমরা জেনে নিই যে অত্র স্বর্গ বিসর্গস্ব স্থানম প্রসম্পুতয় মনোমন্ত্র শানুকথা নিরোধ মুক্তি আশ্রয়। স্বর্গ মানে সৃষ্টি, স্বর্গ থেকে সৃষ্টি। তো এটা ভাগবত মহাপুরাণের মধ্যে বর্ণনা আছে যে ব্রহ্মাজি বলছেন যে সৃষ্টির যে পর্ব, ব্রহ্মাজি ভগবানকে প্রণাম করছে এবং ভগবানকে বলছে যশ প্রসাদাৎ, মানে এত সুন্দরভাবে বলছে। তার মধ্যে কি বলছে যে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দম সর্ব কারণ কারণম, সবকিছুর কারণ হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ আর সচিদানন্দের বিগ্রহ। তো এই শ্লোকগুলা তুলে ধরছেন এবং ধরে নিয়ে কি করছে যে ধীরে ধীরে সে বর্ণনা করছে আর করতে থাকছে যে ভগবান সবার প্রথমে জ্যোতি সৃষ্টি করে। ব্রহ্মজ্যোতির থেকে যে সৃষ্টি প্রকরণ ছিল সেটা আগের প্রকরণ, কিন্তু তারপরে ব্রহ্মাজি নিজে জাহির করে বলছে যে আমি যেগুলো সৃষ্টি করলাম, সূর্য চন্দ্র পৃথিবী নক্ষত্র এইসব যে সৃষ্টি করলো সেটা হচ্ছে যে আমি সৃষ্টি করলাম। কিন্তু তার আগে ব্রহ্মাজি বলছে যে ওই জায়গাতে যে ভগবান শ্রীকৃষ্ণের থেকে তিনি প্রথমে তপ শব্দ শুনেন, শোনার পরে তপস্যা করেন, করে নিয়ে কি হয় যে তার মধ্যে জ্ঞান আসে এবং সৃষ্টির প্রকরণ চালু করে, এবং তারপর কি হয় যে ধীরে ধীরে সৃষ্টি করতে চালু করে। সবার প্রথমে সৃষ্টি করে অত্র স্বর্গের সৃষ্টি হয়, মানে অনেক লোকান্তর সৃষ্টি করার ফলে ভগবান পঞ্চমহাভূত প্রদান করার ফলে ধীরে ধীরে সৃষ্টি প্রকরণ চালু হয় এবং মাটি, গন্ধ, রূপ, রস, সৌন্দর্য, মানে এইসব বিষয়ের সৃষ্টি ধীরে ধীরে চালু হতে থাকে। এবং পরবর্তীতে আরও অনেক কিছু সৃষ্টি চালু হয়। ধীরে ধীরে পৃথিবীতে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় এবং ব্রহ্মাণ্ডের মধ্যে পৃথিবীর সৃষ্টি হয়। পৃথিবীতে গাছপালা, পশু পাখি, জীব জন্তু সবকিছু সৃষ্টি হয় এবং স্বর্গের সৃষ্টি হয়। স্বর্গ, মর্ত্য, পাতাল, মানে এইসব সৃষ্টি কে করেছে? ব্রহ্মাজি সৃষ্টি করেছে। এসব সব ভাগবত মহাপুরাণের মধ্যে বর্ণনা আছে যে কিভাবে সৃষ্টি করলো। প্রতিটার এক একটা পুঙ্খানুপুঙ্খভাবে প্রমাণ আছে যে সৃষ্টি কিভাবে হলো।